কি বা কাকে বলে একই কথা। আমাদের এখানে যে টেলার আমরা কি বলবো, আমরা এখানে টেলারের কাজ শিখতে এসেছি এবং এখানে আছে কয়েকজন যারা অন্যান্য জায়গায় অলরেডি শিখেছে বা কিছু ক্লাস করেছে, এখানে এসে ভর্তি হয়েছে। তো কেউ বলতে পারবে টেলারটা কি? আমাদের টেলারটা কি বা টেলার কাকে বলে? আমরা বলছি তো আমরা টেলার শিখতে যাচ্ছি, টেলার কি? কেউ? আমি বলে দিই, টেলার টেলার হলো ব্যক্তির শরীরের মাপ অনুসারে ড্রাফটিং এর সাহায্যে কাপড় কাটিং করে সুতো মেশিনের সাহায্যে সেলাই করে পোশাকে রূপ দেয়, তাকে কিন্তু কি বলা হয়? টেলার বলা হয়। মানে কি, টেলার কেবল কি আছে, ব্যক্তির আগে কি করতে হবে? মাপ নিতে, মানে কি আমাদের মেজারমেন্ট জানতে হবে। ঠিক আছে, আগে কি আমরা মেজারমেন্ট জানতে হবে। যদি আমার মেজারমেন্ট ভুল হয় তবে আমার কি সবকিছু কিন্তু ভুল হবে। মেন আমাদের হচ্ছে মেজারমেন্ট। তাহলে কি আছে, প্রথমে আমাদের কি আছে যে মেজারমেন্ট জানতে হবে। ব্যক্তির শরীরের মাপ অনুসারে ড্রাফটিং এর সাহায্যে, ড্রাফটিং মানে কি চিত্র অঙ্কন বা ড্রয়িং বলি আমরা যেটা ইংরেজিতে, চিত্র অঙ্কন। কি আছে, মেজারমেন্ট নিয়ে আগে কিভাবে একটা ড্রাফটিং করবো, চিত্র অঙ্কন করবো, তারপরে কি করবো? কাটিং করবো, তাই না? কাটিং করে তারপরে কাটিং করবো, কাটিং করার পরে কি করবো? সুতো বা মেশিনের সাহায্যে, তাই না? মেশিনের সাহায্যে, এখন তো হাতে আমরা সেলাই করি না, মেশিনে করছি, তাই না? সেটা হাতও করা যায় কিন্তু। ঠিক আছে, তাহলে কি মেশিনের সাহায্যে সেলাই করে পোশাকের রূপ দেয়। তাহলে আমরা একটা কি বললাম, মাপ নিলাম, কি বললো? শার্ট তৈরি করবো বা একটা কামিজ তৈরি করবো, একটা কামিজ তৈরি করে মাপ নিয়ে নিলাম, মেজারমেন্ট নিয়ে নিলাম, ড্রাফটিং করলাম, কাটিং করলাম, মেশিনে সেলাই করলাম, দেন পোশাকের একটা তখন কি হলো? গঠন পুরো রূপ চলে এলো, তখন সেটা কি বলবো? যে পোশাকটা আমরা তৈরি সেটা, তাই কামিজ হোক শার্ট হোক কি হোক, বুঝে গেল? তাহলে তাকে কি বলো? এই অভিজ্ঞতা যার ভেতরে থাকবে তাকেই বলতে পারবো টেলার। আদারওয়াইজ যে কেবল খালি সেলাই করে যায় মেশিনে, তাকে কিন্তু টেলার বলতে পারবো না। বুঝে গেল? দেখো, তার জন্য সেলাই আমরা বলে থাকি, সেলাই এখানে লেখা, সেলাই কি কি লেখা আছে? সেলাই ছুঁচ সুতোর সাহায্যে হাত দিয়ে বা মেশিন দিয়ে এক বা একাধিক কাপড়কে পরস্পর একসঙ্গে জুড়ে দেওয়াকে সেলাই বলে। বুঝে গেল? তাহলে কি ছুঁচ সুতো কি সাহায্যে, মানে ছুঁচ সুতো আমাদের যা আছে লাগবে, তারপর কি তার সাহায্যে হাত দিয়ে, মানে হাত দিয়ে সেলাই হয় এবং কি মেশিন দিয়েও সেলাই হয়। তাহলে কি হাত বা মেশিন দিয়ে একাধিক, এক বা একাধিক, মানে কি একটা কাপড় আমরা সেলাই করতে পারি, একাধিক কাপড়কে কিন্তু সেলাই করতে পারি, তাই কিনা? ছোট বলে এক কাপড় চলবে না, কিন্তু একটা কি কাপড় সেলাই করে তাহলে একাধিক কাপড়, তাই কিনা? একাধিক, ঠিক না? তো এক বা একাধিক কাপড় কি করে পরস্পর একসঙ্গে জুড়ে দেওয়াকে সেলাই বলে। বুঝে গেল? বুঝতে পারলাম টেলার কাকে বলে আর সেলাই কাকে বলে, পার্থক্য বুঝতে পারলাম। কে কবে সেলাই মেশিন আবিষ্কার করেছেন? কি লেখা আছে? 1830 খ্রিস্টাব্দে ফরাসি দর্জি বার্থোলোমি ফিমোনের সেলাই মেশিন কি করেন? তৈরি করেন, তাই তো? পরবর্তীকালে বা পরে কি করে আমেরিকান বৈজ্ঞানিক ইলিয়ান হাউয়ে 1846 খ্রিস্টাব্দে আধুনিক সেলাই মেশিন তৈরি করেন, আছে বা আবিষ্কার করেন। তাহলে নাম দুটোই নাম মনে রাখবে। কেবল কি এটা পুরোটা যে 1830 খ্রিস্টাব্দে ফরাসি দর্জি বার্থোলোমি ফিমোনের সেলাই মেশিন তৈরি করেন, পরে আমেরিকান বৈজ্ঞানিক ইলিয়ান হাউয়ে 1846 খ্রিস্টাব্দে আধুনিক সেলাই মেশিন আবিষ্কার করেন। ক্লিয়ার? কি আছে? তারপরে কোশ্চেন আমাদের কি আছে? কত সালে সেলাই মেশিন প্রাধান্য পেয়েছে? কত সালে? 1896 সালে। 1896 সালে আমাদের সেলাই মেশিন প্রাধান্য পেয়েছে। ক্লিয়ার?